আজকের আউটফিট। আজকে কোনো ড্রেস কোড ছিল না, বাট স্টিল আমরা সব ফ্রেন্ডরা এই ড্রেস কোডটাই পরবো বলে ডিসাইড করেছি। এই টপটাও কিন্তু আগের বছরের সেম টপ পরেই রং খেলেছিলাম, আর মা যখন কেচে দিয়েছিল দেখি সমস্ত রং উঠে গেছে একদম পুরো নতুনের মতো। সো আজকে ভাবলাম এটাই পরি। সো এবার আমি রেডি হব, জাস্ট চুলটা বানাবো আর নর্মাল একটা জাস্ট বেস মেকআপটা করে যাব, কারণ প্রচুর রং খেলা হবে। আর রংটা যেহেতু আমার নোজ এরিয়াতে মানে এইসব জায়গা প্রচুর ঘামে, সো এখানে একটু ভালো করে ফাউন্ডেশন লাগিয়ে যেতে হবে যাতে ডিরেক্ট রংটা না মুখে লাগে। কারণ কিরকম রং আমরা তো জানি না, অর্গ্যানিক কালার হলে আলাদা ব্যাপার, বাট নর্মাল কিরকম কালার দেবে আমি জানি না। সো তাই সেইভাবে একটু প্রোটেকশন নিয়ে যেতে হবে। ময়শ্চারাইজারটা না আমার খুব ভালো লাগে, লাইট ওয়েট তো। চারিদিকে গনটা শুরুও হয়ে গেছে। দুদিন বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু আজকে বাইরে প্রচুর রোদ, তার সাথে সেরকম গরম। তাই জন্য বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিনটা ইউজ করে নিতে হবে। সানস্ক্রিন আমি এখানে ইউজ করেছি কিন্তু দেখাতে ভুলে গেছি। যাই হোক, সানস্ক্রিন ময়শ্চারাইজার ইউজ করার পরে আমি ফাউন্ডেশন ইউজ করেছি। তারপর আমার কারেন্ট ফেভারিট যেই ব্লাশারটা ব্লু হেভেনের, ওটা ইউজ করেছি। ওটা তোমরা অনেক রিলসেই দেখেছো আমার, কারণ ওটা আমার এখন ভীষণ ভালো লাগে। তারপর একটা ভালো আই মেকআপ করেছি, কারণ জানি রঙে আমার চোখ এমনিই ছোট, রঙে আরোই দেখা যাবে না, তাই জন্য একটু কাজল দিয়ে চোখটাকে বড় করার চেষ্টা করেছি। সো দিস ইজ মাই ফাইনাল লুক অ্যান্ড এইভাবেই আজকে যাচ্ছি এত সুন্দর সেজে গুজে। যেভাবে যাচ্ছি সেভাবে তো আর ফিরতে পারিনি, কীভাবে ফিরেছিলাম সেটা ভিডিও শেষে দেখতে পাবে। ও বাই দ্য ওয়ে, আমরা কোথায় যাচ্ছি রং খেলতে সেটাই তো বলা হয়নি। ফেসবুকে মধ্যমগ্রাম রেসিডেন্সি পেজটাতে আমরা এই অ্যাডটা দেখি যে এরকম বসন্ত উৎসব সেলিব্রেট করা হচ্ছে হোলির ডেতে, তো আমরা সবাই সেখানেই চলে আসলাম। আর লোকেশনটা হলো বোহদা স্কাই ক্যাফের অপোজিটের মাঠটা, মানে বার্গার কিংস তার অপোজিটেই রয়েছে। এখানে 3 রকমের পাস আছে, মানে 99, 250 অ্যান্ড 449, এই 3 ধরনের পাস আছে। তার মধ্যে বিভিন্ন রকমের ফ্যাসিলিটিস আছে। ঢুকেই যেটা দেখলাম যে চারিদিকে একটা বাঁশ টানিয়ে একটা বেশ ভালো মতো একটা প্যান্ডেল মতো করা হয়েছে, আর চারিদিকে রং তো সাজানো ছিল। যেটা বুঝলাম যে এরা বয়সে আমাদের থেকে অনেকটাই ছোট। তো যাই হোক, ছোট ছোট ভাইরা এরা মোটামুটি বেশ ভালো একটা মানে অর্গানাইজ করেছে হোলি ফেস্টিভ্যালটা। ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে এরকম ভাং সার্ভ করা হচ্ছিল, ভাং লাস্সি যা বলতে চাও। লাস্সি না, এটা ভাং না। কেমন টেস্ট, কেমন? ঠিক আছে, ভাং সেটা ভাং পুরো জল। কিরে ভাং কেমন? এবার শুরু হলো আমাদের সবার রং খেলা আবির দিয়ে। প্রথমে আমি সবাইকে ভালোভাবে মাখিয়েছিলাম রং, কিন্তু এরা সবাই যা বাজেভাবে রং মাখিয়েছে দেখতে পাচ্ছ আমার মুখটার অবস্থা। তবে দাঁড়াও, এখনো তো বাকি আছে, এখনো সেরকম কিছুই হয়নি, এর পরের অবস্থা আরো বাজে ছিল। हरे रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे तेरे उड़ते बाल आजा रंग दो दोनों गाल अरे सारा रारा कबीरा सारा रारा इतना मजा क्यों आ रहा है पूरे हवा में भांग मिलाया रंग भर के चुनर तूने और कसर पे और मैं झूमे सारे भांग আমাদের পরে আস্তে আস্তে সবাই রং খেলা শুরু করে দিয়েছিল। সো আমরাই ফার্স্টেই মনে হয় রং খেলা শুরু করেছিলাম, তারপর সবাই শুরু করেছে।
চলো নাচা কোদা করে এবার চলে এসেছি খেতে। আমাদের যে প্যাকেজটা ছিল, আমরা 250 টাকা করে টিকিট নিয়েছিলাম। সো আমাদের প্যাকেজে ছিল বিরিয়ানি, লস্যি আর এরকম রং ডান্স এইসবই ছিল। যাই হোক, বেশি লেট করিনি, খাওয়া দাওয়া করেই সবাই বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে দেখি গোপাল এসেছে, কীর্তনের দল বল সবাই এসেছে আমাদের ঠাকুর ঘরের এখানে। একটু ঢোল কীর্তন বাজলো আর গোপালকে একটুখানি রং মাখালাম। সো এটাই আজকের বেশ বড় প্রাপ্তি মনে হলো। তারপরে মাও গোপালকে আবির দিল, আমাদের পাড়ার সবাই গোপালকে আবির দিল। তারপরে একে একে সবাই সবাইকে রং মাখালো। অ্যান্ড এইভাবেই আজকের দিনটা সেলিব্রেট করেছি পুরো টোটাল। সো ঘুম থেকে উঠেছি অ্যান্ড ভীষণই মানে টায়ার্ড ছিলাম, তো তখনই ঘুমিয়ে পড়েছিলাম। এখনই দেখতে পাচ্ছ সব কালার ওঠেনি, মানে রং তো ছিল ওর মধ্যে, আবিরের সাথে রং মিশিয়ে ছিল, প্লাস তো রং ছিল, সিলভার কালার ছিল, তারপর গ্রিন কালার ছিল, প্লাস যে লাল আবিরটা ছিল না সেটার মধ্যে রং মিশিয়ে এনেছিল। যাই হোক, তো রংটা পুরোপুরি ওঠেনি। আর হোলির রং যদি 2-3 দিন নাই থাকে তাহলে কি আর হোলি খেললাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর কোনো অ্যাক্টিভিটি এই মুহূর্তে নেই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তবেই যেও। চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।